আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, বরাবরের মতো আবারও মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা হয়তো আমার ক্যানভাসে দেখতে পাচ্ছেন এখানে একটি মডেলের ছবি ওপেন করা আছে। এই ছবিটা আসলে দেখুন, অনেক সময় নেট থেকে ছবি ডাউনলোড করতে গেলে কিছু কিছু ছবিতে কিছু ওয়াটার মার্ক থাকে। যেমন ক্যানভাসের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে অনেকগুলি ওয়াটার মার্ক রয়েছে। এই ওয়াটার মার্ক গুলি আমরা চোখের পলকে কি করে রিমুভ করতে পারি, তারপর এই ড্রেসটিকে আমরা অন্য কোনো কাজের জন্য ইউজ করতে পারি। তো এই বিষয়টাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। বন্ধুরা, আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। লেটস গেট স্টার্ট। ক্যানভাসের এই মডেলের উপর থেকে আমরা এই ওয়াটার মার্ক গুলিকে রিমুভ করার জন্য প্রথমেই আমরা এই ওয়াটার মার্ক গুলিকে আমাদের মার্কিং করতে হবে। তো মার্কিং করার জন্য আমরা কিন্তু বিভিন্ন টুল ইউজ করতে পারি। তো তার মধ্যে আমরা আরো সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে ইউজ করতে পারি ল্যাসো টুল। তো আমি এখন আমার টুল প্যানেল থেকে ল্যাসো টুলটিকে সিলেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ল্যাসো টুল। ল্যাসো টুল দ্বারা এই মডেলের উপরে যে ওয়াটার মার্ক গুলি আছে, আমরা চাইলে সবগুলি ওয়াটার মার্ক একসাথে মার্কিং করতে পারি। সাপোজ আমি প্রথমে এই ওয়াটার মার্কটিকে এভাবে মার্কিং করব। দেখুন, এভাবে মার্কিং করার পর এখন আমরা যদি এটাকে রিমুভ করে দিতে চাই, তো বন্ধুরা এখানে একটি কথা বলে রাখতে চাই, এই যে আমি কাজটি এখন আপনাদের দেখাবো, এই কাজটি আপনি নতুন ভার্সনের ফটোশপ গুলাতে করতে পারবেন, যেমন ফটোশপ CS6 এবং ফটোশপ CC। আবার যদি আপনার কাছে ফটোশপ 7.0 অথবা CS8.0, তার মানে পুরানো ভার্সনে ফটোশপ থাকে, তাহলে কিন্তু এই কাজটি আপনি আমার মতো করে করতে পারবেন না। করতে পারবেন, আপনাকে অন্য টুল ইউজ করে এই কাজটি করতে হবে। তবে লেটেস্ট ভার্সনের ফটোশপে আমি যেভাবে দেখাবো এভাবেই করতে পারবেন। এখন সাপোজ আমি এই ওয়াটার মার্কটিকে রিমুভ করতে চাই। তো এই ওয়াটার মার্কটিকে রিমুভ করার জন্য এই ওয়াটার মার্কের এই অংশটুকু আমাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর এখন আমি এখান থেকে এডিটে ক্লিক করে দিচ্ছি। দেখুন, আমি প্রথমে এডিটে ক্লিক করে দিলাম। এডিটে ক্লিক করার পর এডিট থেকে আমাকে যেতে হবে নিচের দিকে। আসুন, আসার পর আপনি এখানে দেখতে পাবেন, এখানে ফিল নামে আরো একটি অপশন দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা এই ফিলের মধ্যে ক্লিক করে দেব। আমি ফিলের মধ্যে ক্লিক করে দিলাম। ফিলের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ফিলের একটি ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো ওপেন হওয়ার পর এবার দেখুন, এই যে দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কন্টেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইউজ, এটা দেওয়া আছে এখানে কন্টেইন এ ওয়ার্ড। তো আপনি এটাকে অবশ্যই কন্টেইন এ ওয়ার্ড করে দিবেন। এখানে এটার মোড নরমালি থাকবে এবং এটার অপাসিটি 100%, এই দুটো যা আছে তাই থাকবে। থাকার পর এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কন্টেইন এ ওয়ার্ড করে দিয়েছি। তো এখন আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে ওয়াটার মার্কের যে অংশটুকু আমরা সিলেকশন করেছি, এই অংশটুকু রিপ্লেস হয়ে এখানে ওয়াটার মার্কটি উঠে যাবে। ক্লিক ওকে বাটন। দেখুন, এবার এই সিলেকশনটাকে আমি উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে দেখুন, এখানে যে ওয়াটার মার্কটি ছিল এটা কিন্তু আমরা খুব সহজে এবং নিখুঁতভাবে রিমুভ করতে পেরেছি। তো এখন চাইলে এই ছবিটার মধ্যে যতগুলি ওয়াটার মার্ক আছে সবগুলি ওয়াটার মার্ক আমরা এইভাবে সিলেকশন করতে পারি। সাপোজ আপনারা একটু দেখে যান, আমি সিলেকশন করে নিচ্ছি। আমি এটাকে এইভাবে সিলেকশন করে নিলাম। নেওয়ার পর এখন যদি আমি অন্য আরেকটি ওয়াটার মার্কে সিলেকশন করতে চাই, তাহলে এখানে ক্লিক করার সাথে হয়তোবা এই ওয়াটার মার্কটি উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করেছি আর এখান থেকে ওয়াটার মার্কটি আমার উঠে গেছে। তো এটা যাতে না উঠে যায়, এটা করার জন্য আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবো। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এইভাবে আপনি মার্কিং করে যান, তাহলে আপনার সিলেকশনটা উঠে যাবে না। এটা এভাবে মার্কিং করে দিলাম। তারপর আমরা মাঝখানে দেখতে পাচ্ছি আর একটি ছোট্ট ওয়াটার মার্ক রয়েছে। তো ঠিক এইভাবে শিফট বাটন চেপে ধরে আপনি সবগুলি লেখাগুলিকে এইভাবে মার্কিং করুন। এবার সবগুলি ওয়াটার মার্কে আমার সিলেকশন করা হয়ে গেছে। সিলেকশন হওয়ার পর সেম ভাবে আমরা কাজটি করে নেব। এডিট, ফিল। ফিলে যাওয়ার পর কন্টেন্ট এ ওয়ার্ড আমাদের সিলেক্ট করা আছে, মোড দেওয়া আছে নরমাল এবং অপাসিটি 100%। দেন ওকে। এবার এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটাকে আমরা উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এবার দেখুন, একটি ওয়াটার মার্ক এখানে নেই। যতগুলি ওয়াটার মার্ক আমরা সিলেকশন করেছিলাম সবগুলি ওয়াটার মার্ক উঠে গেছে, আর যেটা সিলেকশন করা বাকি ছিল সেটা হয়তো রয়ে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটি ওয়াটার মার্ক রয়ে গেছে। এটাকেও সিলেকশন করে আমি সেম ভাবে এডিট, ফিল, তারপর ওকে, উঠে গেছে। তো
তো এইভাবে আমরা খুব সহজভাবে তবে দেখুন এই কাজটি শুধু ওয়াটারমার্ক রিমুভ করার ক্ষেত্রে যে ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়। এই কাজটি আপনি করতে পারবেন কোনো ড্যামেজ ফটো রিপেয়ারের জন্য, কোনো ছবিতে কোনো বড় ধরনের স্পট বা কোনো হাইলাইট কোনো স্পট থাকলে সেগুলিকে আপনি এভাবে রিমুভ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক আশা করব। আর ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।